পিন্টু, এই সন্ধ্যাবেলা তুই কোথা থেকে ফিরছিস? আর এইভাবে কাঁদছিস কেন? বাবা, তুই অমন করে কাঁদছিস কেন? কেউ কি তোকে কিছু বলেছে? কান্না থামা আর আমাকে বল তোর কি হয়েছে, কে তোকে কাঁদিয়েছে? নিশ্চয়ই কোনো বন্ধুর সাথে ঝগড়া করে তারপর কাঁদতে কাঁদতে ছুটে এসেছিস, তাই না? তোকে কত বারণ করি যার তার সাথে না খেলতে। আমার কোনো বন্ধুর সাথে আমার ঝগড়া হয়নি মা। যদি কারোর সাথে ঝগড়া না হয়ে থাকে তাহলে তুই শুধু শুধু এভাবে কাঁদছিস কেন? নিশ্চয়ই কোনো কিছু হয়েছে, বল আমাকে সত্যি করে। পাশের বাড়ির বাদল কাকুর দোকানের পাশ দিয়ে আমি আসছিলাম, আর আমি বলছিলাম তার দোকানে মাংস ভাত খাবার খুব ইচ্ছে আমার। এরপর কি বাদল তোকে কষ্ট দিয়ে কোনো কথা বলেছে? তিনি আমার উপর খুব চিৎকার করেছেন আর বলেছেন যদি মাংস ভাত খাওয়ার খুব ইচ্ছে হয় তাহলে যেন বাপের থেকে গিয়ে টাকা নিয়ে আসি। এরপরে তিনি আমাকে সেখান থেকে তাড়িয়ে দিল। দেখেছো তুমি, সেদিন বাদলের মা আমায় অপমান করলো, তাও আমি কিছু বলিনি, চুপ করেছিলাম। আজ আমার ছোট ছেলেটাকেও বাদল এভাবে অপমান করে তাড়িয়ে দিল। পিন্টু বাচ্চা ছেলে, হয়তো না জেনে বুঝে মাংস ভাত খাওয়ার কথা বলে ফেলেছে, তাই বলে বাদল ওকে এভাবে অপমান করে তাড়িয়ে দেবে? এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এখন কি গিয়ে ওদের সাথে ঝগড়া করবে নাকি? ওদের অপমানের জবাব আমি মুখে দেব না, কাজে দেব, শুধু একটু সময়ের অপেক্ষা। কিন্তু কি এমন করবে তুমি? এখন বলবো না, পরে বলবো কি করব। সকাল সকাল কিছু না খেয়ে কোথায় বেরিয়ে গিয়েছিলে? আর হাতে করে ওটা কি নিয়ে এসেছো? গতকাল নদীর ওপারে কাঠ বেচে বেশ কিছু টাকা আয় হয়েছিল, তাই ভাবলাম ছেলের জন্য একটু মাংস নিয়ে আসি। তুমিও পারো বটে, এসবের কি দরকার ছিল? হাতে কিছু টাকা আসলে কিভাবে ওড়াবে শুধু সেই চিন্তায় থাকো। আরে তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? ছেলেটা আমার কতদিন ধরে একটু মাংস ভাত খেতে চাইছে, আমি বাবা হয়ে তার একটু আবদার পূরণ করতে পারবো না? কিন্তু মাংসের যা দাম, সে টাকায় তো অনেক সবজি কেনা যেত, তাতে বেশ কিছুদিন কেটে যেত আমাদের। পিন্টু ছোট মানুষ, ওর সব আবদার কি সব সময় পূরণ করতে হবে বলে কোনো কথা আছে নাকি? আমার ইচ্ছে হয়েছে তাই আমি আমার ছেলের জন্য মাংস কিনে এনেছি। এখন তুমি বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি মাংসটা চড়িয়ে দাও, আজকে গরম গরম মাংসের ঝোল আর ভাত খাবো। তোমাদের দুই বাপ ছেলেকে নিয়ে আমি আর পারি না। সংসার চলছে অভাবে, অথচ তোমাদের আহ্লাদে শেষ নেই। আহা, আরে আমরা তো প্রতিদিন ভালো ভালো খাবার খাই না, তাই না? যেহেতু আজ ভালো রোজগার হয়েছে, অন্তত একটা দিন ভালো খাবার খেতেই পারি। তোমার ছেলে পাশের বাড়ি গেছে খেলার জন্য, বাড়ি ফিরে মাংসের গন্ধ পেলে পাগল হয়ে যাবে। এ কি বলছো গিন্নি? তাহলে মাংস রান্না করতে হবে না? কেন, কি হলো আবার? মাংস কেন রান্না করব না? ওই যে তুমি বললে না মাংসের গন্ধ পেলে আমার ছেলে পাগল হয়ে যাবে। একটা মাত্র ছেলে আমার, পাগল হয়ে গেলে কি করব বলো তো? আচ্ছা, আমি তাড়াতাড়ি গিয়ে স্নানটা সেরে নিই। বাড়ি ফিরবার আগে তুমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নাও, তারপর তিনজনে একসাথে মিলে মজা করে খাবো। বেশ, তাই যাও, আমি রান্না বসিয়ে দিচ্ছি। মাংসের ঝোল আমার সবচেয়ে প্রিয় খাবার। তোর প্রিয় খাবার বলে তোর বাবা বাজারে গিয়ে তোর জন্য মাংস নিয়ে এসেছে, যাতে তুই মজা করে আনন্দ করে গরম মাংস দিয়ে ভাত খেতে পারিস। বাবা, তুমি আমার জন্য এনেছো মাংস? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি জানি বহুত দিন ধরে তোর মাংস ভাত খেতে ইচ্ছে করছে, তাই আজকে ভাবলাম মাংসের ঝোল দিয়ে বাবা মা আর ছেলে মিলে জমিয়ে খাবো। মাংসের এই বড় টুকরোটা তুমি নাও। এত কষ্ট করে বাজারে গিয়ে মাংস এনেছো। না, একদম না, আমার ছেলে মাংসের ঝোল খেতে ভালোবাসে, তাই সবচেয়ে বড় টুকরোটা আমার ছেলেকেই দাও, ও ছেলে আমার পেট ভরে খাবে। মা, তোমার হাতের মাংস রান্নার জবাব নেই, আমাকে আরো মাংস দাও। খুব মজা হচ্ছে আজকে মাংস রান্না খেতে। পিন্টু একদম ঠিক বলেছে গিন্নি, খুব সুন্দর রান্না করেছো তুমি, দাও আমাকে আরও একটু দাও, পেট ভরে খাবো। মা যদি মাংস ভাতের দোকান খুলে বসে তাহলে বাদল কাকুর দোকান আর চলবেই না।
মায়ের হাতে রান্নায় জাদু আছে। লোকে তখন বাদল কাকুর দোকানের মাংস ভাত ছেড়ে মায়ের দোকানে আসবে। দূর বোকা ছেলে, কি যে বলিস না উল্টো পাল্টা কথা, না বলে চুপচাপ খাবার খা তো। পিন্টু তো ভুল কিছু বলেনি গিন্নি, আমরাও যদি একটা খাবারের দোকান খুলে বসি। বাচ্চা ছেলে বললো আর তুমি সেটাই সাই দিচ্ছ। দোকান খুলবো বললেই তো আর খোলা হয় না, তার জন্য কত টাকা লাগে। টাকা নিয়ে চিন্তা করতে হবে না, সেই ব্যাপারে একজন আছে যে আমাদের সাহায্য করতে পারে। সেটা কি? আরে বাহ, দোকানটা তো বেশ সুন্দর করে বানিয়েছো তোমরা, কিন্তু গ্রামের এই শেষ মাথায় কেন খুলে বসলে আমি তো সেটাই বুঝলাম না। এখান দিয়ে প্রত্যেক দিন শহরের যাতায়াতরত গাড়িগুলো পারাপার হয়, আর তাই যাত্রীরা খাওয়া দাওয়ার জন্য ভালো দোকান দেখলেই এখানে থামবে। এটা ভেবেই আমরা গ্রামের একদম শেষ মাথায় দোকান খুলেছি। আমি তো আগেই বলেছিলাম তোমার কাঠুরিয়া না হয়ে ব্যবসায়ী হওয়া উচিত। হ্যাঁ, তোমার খুব বুদ্ধি তপন। কিন্তু আপনি যদি আমাদের আজ এভাবে সাহায্য না করতেন তাহলে আমাদের এই স্বপ্ন কখনোই তো সত্যি হতো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু। দয়া করে এসব বলে আমাকে ছোট করবে না। তোমাদেরকে অনেক খারাপ সময় পার করতে দেখেছি, তোমরা সব প্রতিকূলতা কাটিয়ে যদি জীবনে ভালো কিছু করতে পারো তাহলে আমারও ভালো লাগবে। মাত্র 2 দিন হলো দোকান খুলেছি, কিন্তু 2 দিনেই ভালো খদ্দের যাওয়া আসা শুরু হয়েছে। এভাবে যদি চলতে থাকে তাহলে খুব শীঘ্রই আপনার টাকাগুলো শোধ করে দিতে পারবো আমরা। টাকার হিসাব নিকেশ পরে হবে, আপাতত ব্যবসায় ভালো করে মনোযোগ দাও। প্রার্থনা করবেন আমাদের জন্য, যেন আমরা জীবনে উন্নতি করে উঠে দাঁড়াতে পারি। আপনার জন্য তো আমরা তেমন কিছু করে উঠতে পারিনি। আসুন আমাদের দোকানে একটু মাংস ভাত খান, দয়া করে না বলবেন না। আচ্ছা বেশ বেশ, চলো চলো তাহলে তোমাদের দোকানের মাংস ভাত খেয়ে দেখি। কি হলো বাদল, এখনো তো ভালোভাবে সন্ধে হয়নি, তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি কেন? সারাদিন মিলিয়ে যদি দোকানে ভালোভাবে খদ্দের না হয় তাহলে দোকানে বসে থেকে আর কি করব বলতে পারো। খদ্দের নেই মানে? কদিন আগেও তো তুই খদ্দের ভিড় নিঃশ্বাস নিতে পারতিস না, আর এখন বলছিস খদ্দের নেই? কত সুন্দরভাবে আমার ব্যবসাটা চলছিল, কিন্তু ওই তপন আর তার স্ত্রী রূপা আমার সব পরিশ্রমে জল ঢেলে দিল। তপন আর রূপা ওরা আবার কি করেছে? গ্রামের শেষ মাথায় ওরা মাংস ভাতের দোকান খুলে বসেছে, আর যখন থেকে ওরা ব্যবসা শুরু করেছে আমার ব্যবসায় ভাটা পড়েছে। সব খদ্দের এখন মাংস ভাত খাওয়ার জন্য গ্রামের শেষ মাথায় মানে ওদের দোকানে যায়। ইচ্ছে করে করেছে ওরা এসব, তোর সফলতা দেখে হিংসে চলে পুড়ে তারপর নিজে দোকান খুলে বসেছে তোর ক্ষতি করার জন্য। ওদের ব্যবসা বন্ধ করতে হবে মা, যদি ওদের দোকান বন্ধ না করা যায় তাহলে আমার ব্যবসা বন্ধ করে দিতে হবে। সব খদ্দের ওরা ওদের দিকে টেনে নিচ্ছে, এইভাবে চলতে থাকলে সর্বনাশ হয়ে যাবে আমার। আমি থাকতে তোর এসব নিয়ে ভাবতে হবে না। কামের শেষ মাথায় মাংস ভাতের দোকান খুলে ব্যবসা করা হচ্ছে, ওদের ব্যবসা কি করে বন্ধ করতে হয় সে ব্যবস্থা আমি করছি। এত রাতে আমরা এখানে কি করছি মা? তুমি কি পরিকল্পনা করেছো? আমাকে সরাসরি বলছো না কেন? না হলে বুঝবো কি করে? হ্যাঁ, যে দোকানের কারণে তোর ব্যবসায় ভাটা পড়েছে সে দোকান আমি থাকতে দেব না, এই দোকান ভেঙে গুঁড়িয়ে দেব। এইভাবে দোকান ভেঙে গুঁড়ি দেওয়াটা কি সমাধান হলো? তোর দোকান যদি রক্ষা করতে হয় তাহলে এই দোকানটাকে শেষ করতেই হবে। আমার খুব ভয় করছে মা, যদি কেউ দেখে ফেলে। এত রাতে এই শুনশান রাস্তায় কে আসতে যাবে শুনি? এই যে আমরা তো এসে গেছি, আমরা এখানে আসায় তোমাদের কুৎসিত পরিকল্পনা ভেস্তে গেল, তাই না? না আসলে আপনারা ভাবছেন মানে কি সব উল্টো পাল্টা ভাবছেন। 2 দিন আগে সন্ধ্যাবেলায় আমি বাদলে বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তখন তোমরা তপনের দোকানের সফলতা নিয়ে হিংসায় চলে যাচ্ছিল, আর তোমাদের মধ্যে যে কথা হয় সেই সব কিছু আমি দরজায় দাঁড়িয়ে শুনে ফেলে।
ওপরওয়ালা কখন কাকে কিভাবে মাধ্যম হিসাবে পাঠায় কেউ বলতে পারে না। আমাদের ভাগ্য ভালো, সেদিন হরিপদবাবু ঠিক সময় তোমাদের বাড়ির সামনে গিয়েছিলেন। যদি হরিপদবাবু আশ্চর্যজনকভাবে সেদিন ঠিক সেই সময় সেখানে না যেতেন, তাহলে তোমাদের সব পরিকল্পনা শুনে ফেলতেন না, আর তাহলে হয়তো আজ আমাদের দোকান আমরা হারিয়ে ফেলতাম। আমাদের যখন যেভাবে পেরেছো অপমান করেছো টাকার অহংকারে, কিন্তু আমরা কিচ্ছু বলিনি। তবু কেন তোমরা আমাদের পিছনে পড়ে আছো? তোমাদের সঙ্গে তো আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। যখন থেকে তোরা দোকান খুলে বসেছিস, বাদলের ব্যবসায় বাটা পড়েছে, তাই আমি এই কাজ করতে চেয়েছিলাম। আমাকে তোরা ক্ষমা করে দে। একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে আমাদের উচিত নিজেদের মতো করে মিলেমিশে থাকা। আমাকে ক্ষমা করে দাও তপনদা, আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গেছিলাম তপনদা। এখন থেকে আমরা মিলেমিশে ব্যবসা করব। তোমরা তোমাদের দোকানে মাংসের ঝোল আর নিরামিষ পদের খাবার বেচবে, আর আমরা আমাদের দোকানে গরম ভাত আর মাংস বেচবো। তাহলে খদ্দেররা দুই দোকানেই যাবে। তোদের আমরা কত অপমান করেছি, অথচ তোরা আমাদের কত সহজে ক্ষমা করে দিলি। প্রতিশোধ নয় কাকিমা, ক্ষমা করাটাই হলো মানুষের মহৎ গুণ। এমনই মজার মজার সব গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।